রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি বাঁচিয়ে তোলে, আহারে! বান্দায় কিছু করতে পারে না। কি দৃশ্য যে গেছে রে কয়দিন! হায়রে যন্ত্রণা! যন্ত্রণায় ভুগে, ভুগে কিছু খেতে পারতাম না। যা খাতাম তাই অ্যালার্জি, তাই অ্যালার্জি। আল্লাহ মাফ করেছে। এনে চিংড়ি মাছ ভুনাও খাচ্ছি। দুমুঠো ভাত আজকে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি তোমাদের দয়ায় অনেক ভালো আছি। কিন্তু তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। তোমরা আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে। কিন্তু একটা কমেন্ট রেখে যাবা সবাই। আর তোমাদের সেই কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেব। কারণ তুমি যদি একটা কমেন্ট রেখে যাও, তোমার সাথে অনেকেই আবার যুক্ত হতে পারে, তাই না? আর আমার ভিডিওটা তোমার কাছে যখন যাবে তখন তুমি অবশ্যই দেখবা, কমেন্ট রেখে যাবা। আবার কিন্তু তোমার ভিডিও আমার কাছে চলে আসবে। আর দেখতে পারছো এখানে ওল, হাইব্রিড ওল কেটে নিচ্ছি। এগুলো সম্পূর্ণ কেটে নেব, নিয়ে ভর্তা তৈরি করে ফ্রিজে রেখে দেব। আর একটু একটু করে বের করব, আর আমি একটু একটু করে খাবো। কারণ আপনার ভাই খায় না, কেউ খায় না পরিবারে, আমি শুধু একা খাই। আমার জন্য নিয়ে আসছে আমার ভালোবাসার স্বামী। আর এই যে দেখো, পেঁপে নিয়ে আসছে, তো পেঁপে গড়াগড়ি খাচ্ছে। তা ছেলে বলতেছে, আম্মু পেঁপে কেটে দাও। পেঁপে খাইলে, কাঁচা পেঁপে খাইলে নাকি লেবার ভালো থাকে। আরে ডাক্তার রে, প্রাথমিক চিকিৎসা ঘরে ঘরে এরকম ডাক্তার থাকা ভালো, তাই না? আর যে মাছগুলো দেখতেছো না, ওই মাছগুলো যে কি নরম থাকে। আর এই দেখো বাঁকা মাছগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। ওলগুলো সিদ্ধ করে তারপরে ভর্তা করব। তো এই মাছগুলো হেভি নরম থাকে কাটার সময়, যেহেতু বরফ দেওয়া থাকে, অনেক দূর থেকে আসে সাগরের মাছগুলো তো। আর এই মাছগুলো আমার খুবই প্রিয়। আগে কিন্তু এই মাছগুলো যখনই খাতাম, আহাহা, তখন যে কি অবস্থা, গা খুঁজে ফেলাই দিতাম, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু আল্লাহর রহমতে এখন এই মাছগুলো আমি খেতে পারছি। আপনার ভাইয়াকে বলে তাই নিয়ে আসছি। আমার খুবই প্রিয়, কারণ সাগরের প্রত্যেকটা মাছই আমার কাছে ভালো লাগে। যেহেতু আমার একটু থাইরয়েডের সমস্যা আছে, এই জন্য সাগরের মাছগুলোই আমি আবার একটু বেশি পছন্দ করি, বেশি খাই। যেহেতু নোনা পানির মাছ, এই মাছগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু সাগরের মাছে প্রচুর প্রচুর পরিমাণে আয়রন আছে, এই জন্য আমি সাগরের মাছটা বেশি পছন্দ করি, আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তা মাশাল্লাহ, আপনাদের দোয়ায় এখন আমি সব কিছুই খেতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। তো এখন হচ্ছে লাউ দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করছি। তা বললাম না যে এই মাছগুলো কাটলাম তখন কিন্তু নরম, আর যখন ভাজি করছি তখন কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আমি বলছি মাশাল্লাহ, এই মাছগুলো শক্ত হলো কি করে? নরম মাছ শক্ত হয়ে গেলো, আর এর এক পিস মাছ দিয়ে ভাত খেতে যে কি মজা লাগে, মানে তৃপ্তি সহকারে ভাত খেয়ে ওঠা যায়, এত মজা লাগে। এই জন্যই লাউ দিয়ে রান্না করলাম। আর আপনার ভাইয়া এদিকে বলতেছে যে চিংড়ি মাছ নিয়ে আসছি, তা আমাকে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে দাও। তা আমি আবার তার জন্য চিংড়ি মাছ ভুনা করেছি। চলে গেলাম প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।